করাচি কিংসের বিদায়, ফাইনালের আরও কাছে লাহোর কালান্দার্স। পিএসএল এর এলিমিনেটর ম্যাচে করাচিকে হারিয়ে কোয়ালিফাই জায়গা করে নিয়েছে সাকিব, মিরাজ, রিশাদদের লাহোর। মিরাজ ও রিশাদ একাদশের সুযোগ না পেলেও এদিন লাহোরের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। ফাইনালে ওঠার লড়াইয়ে 23 মে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে শাহিনশাহ আফ্রিদির দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন করাচির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দলীয় 43 রানের টিম শেফার্ডকে সাজঘরে ফেরান লাহোরের অধিনায়ক শাহিনশাহ আফ্রিদি। সপ্তম ওভারে শাহিন বল তুলে দেন সাকিবের হাতে। সাকিব ওভারের শেষ বলে শিকার করেন জেমস বিন্সকে। সেই ওভারে সাকিব খরচ করেন মাত্র 4 রান। বিন্সকে ফিরিয়ে 175 দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে উইকেট পান সাকিব। অবশ্য মাঝখানে 5 মাসেরও বেশি সময় খেলা থেকে দূরে ছিলেন। সবশেষ গত 27 নভেম্বর আবুধাবি টি10 লিগে উইকেটের দেখা পেয়েছিলেন তিনি। বাংলা টাইগার্সের হয়ে অ্যামাজন বোলসের বিপক্ষে 2024 সালের 27 নভেম্বরে একটি উইকেট পান সাকিব। এরপর ওই টুর্নামেন্টে আরও 2টি ম্যাচ খেললেও ছিলেন উইকেট শূন্য। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে মাঝখানে বোলিং নিষিদ্ধ ছিল সাকিবের। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এবার প্রথম উইকেট পেলেন এই অলরাউন্ডার। তবে অবাক করা বিষয় হলো, এমন বোলিংয়ের পরও সাকিবকে আর বলই তুলে দেওয়া হয়নি তার হাতে। কেন দেয়া হলো না তা এখনো স্পষ্ট নয়। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে করাচির পুঁজি দ্বারা 190 রান। করাচির পক্ষে ওয়ার্নার 52 বলে 75 রান করেন। জবাব দিতে নেমে দারুণ শুরু পায় লাহোর। 12 বলে 14 রান করে মোহাম্মদ নাইম বিদায় নিলেও আরেক ওপেনার ফখর জামান 28 বলে 47 রান করেন। তার বিদায়ের পর দলের হাল ধরেন আব্দুল্লাহ শফিক। 35 বলে 65 রান করে ক্ষান্ত হন তিনি। তবে 2 লঙ্কান কৌশল পেরেরা ও বানুকা রাজাপাকের জুটিতে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে লাহোর। 24 বলে 30 রান করে অবশ্য বিদায় নেন পেরেরা। তা সত্ত্বেও 8 বল হাতে রেখে জয় পায় দল। 12 বলে 23 রান করে অপরাজিত থাকেন বানুকা।